ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন স্যার, এই যে চ্যানেলটা ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট, এই চ্যানেলটা কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড চ্যানেল, এবং এই চ্যানেলটা আমরা ইনভেস্টমেন্ট পারপাস, অর্থাৎ এই চ্যানেলে আমরা সেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করি যেসব কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং কোম্পানিগুলোর মধ্যে ভালো আপসাইড পোটেনশিয়াল দেখা যায়। তো এই সেরকমই কিন্তু একটা কোম্পানি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এই কোম্পানিটা তিনটে মানে বলতে পারেন যে আপকামিং সেগমেন্ট নিয়ে কাজ করছে। আপকামিং সেগমেন্ট মিন্স কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে কাজ করছে। রিনিউয়াল সেগমেন্টে কাজ করা মানে বুঝতে পারছেন যে আপকামিং সেগমেন্ট কেন বলেছি। তার পাশাপাশি কোম্পানিটা সেমিকন্ডাক্টর সেগমেন্টে কাজ করছে, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো এই যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। চলুন আমরা কোম্পানিটার ডিটেলস একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। কোম্পানিটার সদ্য অর্থাৎ 2024-এই কিন্তু এই নিউজটা, যে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, এবং সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু একটা ইউনিট খুলেছে তারা কোথায়, গুজরাটে। তো এখানে কিন্তু আপনার কোম্পানিটার নামও দেখে নিতে পারছেন, যে কোম্পানিটার নাম কি, সিজি পাওয়ার। যেখানে এই কোম্পানিটা কিন্তু কি করতে চলেছে দেখুন, 7,000 crore ইনভেস্টমেন্ট করতে চলেছে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলিং অ্যান্ড টেস্ট ফ্যাসিলিটি ইন গুজরাট, যেটা কিন্তু ভারত সরকার থেকে অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটা একা করছে না, কিন্তু জয়েন্ট ভেঞ্চারে করছে জাপানের একটা কোম্পানির সাথে। এই যে খবরটা, এটা কিন্তু কোনো রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর না, এটা পুরো ফাইনাল খবর, যেটা কোম্পানিটা কিন্তু এক্সচেঞ্জকেও জানিয়েছে। আর কোম্পানিটা যদি পুরনো বিজনেস দেখি, তাহলে পুরনো বিজনেস দেখলে দেখা যাবে যে কোম্পানিটা পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের কাজ করতো, যেটা হচ্ছে কোম্পানির আগের বিজনেস, অর্থাৎ পুরনো বিজনেস। এবং রেলের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও কোম্পানিটা কিন্তু এক্সপোজার রয়েছে। কোম্পানিটা 2020 থেকে কিন্তু মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি হয়েছে, অর্থাৎ অ্যাকোয়ার করেছে মুরাগাপ্পা গ্রুপ এই কোম্পানিটাকে। 2020 থেকে যদি আমরা চার্ট দেখি, চার্ট দেখার সময় কিন্তু আমরা আলোচনা অবশ্যই করব বা আপনাদের দেখাবো। কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটছে জবের থেকে হচ্ছে মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি হয়েছে বা ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে। তো কোম্পানিটার পুরনো বিজনেস কি, ট্রান্সফরমার বলুন, পাম্প বলুন, এলটি মোটর বলুন, ডিসি মোটর বলুন, রেলওয়ে সিগন্যালিং ব্যবস্থা, এসবের ওপর তো পুরনো কাজগুলো তো করছেই। এখন কিন্তু আরেকটা নতুন বিজনেস অ্যাডিশন হয়েছে, কি, সেমিকন্ডাক্টরের বিজনেস, যেটার ডিমান্ড কিন্তু দিনে দিন বাড়ছে। কেন বাড়ছে? কারণ দেখুন, ইলেকট্রিক ভেহিকলস চালাতে গেলে কিন্তু সেমিকন্ডাক্টর লাগবে। শুধু ইলেকট্রিক ভেহিকলস নয়, ইলেকট্রিকের যে কোনো প্রোডাক্ট চালাতে গেলে, আপনি ঘড়ি থেকে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার বলুন, কি আপনার বাড়ির এসি বলুন, সব কিছু, বা ইলেকট্রিক ভেহিকলস বলুন, চিপ সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, যার ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। সেই ডিমান্ডের কথা মাথায় রেখে কিন্তু ভারত সরকার হচ্ছে সেমিকন্ডাক্টরের অ্যাপ্রুভাল দিয়েছে এই কোম্পানিটাকে। কোন কোম্পানি ইতিমধ্যে আমরা জেনে গেছি, কিন্তু আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, দেখুন আজকের দিন না, 16 তারিখ, কোম্পানিটা 4.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখি যায়, যেখানে কন্টিনিউয়াসলি একটা প্রেশার ছিল কিন্তু মার্কেটে। দেখুন 5 দিনে যদি আমরা চার্ট দেখি, 5 দিনে 2%, ওকে। আমরা যদি কোম্পানিটার 1 মাসের চার্ট দেখি, 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে 1 মাসে কোম্পানিটা 10%, ওকে। আমরা যদি কোম্পানিটার 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 31%। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, 1 বছরে 71%। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরে 1218%। যদি আমরা অরিজিনালি দেখি 2020 থেকে, যখন থেকে মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে, দেখলে দেখা যাবে, দেখুন 29শে মে 2020 থেকে 16ই এপ্রিল 2024, অর্থাৎ 4 বছরে 8,500% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন কেন? কারণ কোম্পানির বিজনেস মডেলটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। মুরাগাপ্পা গ্রুপ, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যতগুলো বড় বড় গ্রুপ রয়েছে তার মধ্যে একটা বেস্ট গ্রুপ বলতে পারেন, যার ম্যানেজমেন্ট চোখ বন্ধ করে ভরসা করা যায়। তার পাশাপাশি কোম্পানিটা এখন 3টে সেগমেন্টে বিজনেস করছে। কোন কোন সেগমেন্টে? পাওয়ার সেগমেন্টে, ইনফ্রাস্ট্রাকচার, রেলের ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে, এবং সেমিকন্ডাক্টর সেগমেন্টে। তো 3টে যে বিজনেস করছে না, 3টে বিজনেসেরই কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এবং 3টে বিজনেসেরই দম আছে। তো এই যে কোম্পানিটার দম আছে বলা যেতে পারে। এই কোম্পানিটা কিন্তু এখানে থাকবে না।
কোম্পানিটা রকেটের মতন উপরে ছুটবে, যেখানে তার ইনভেস্টারদের কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে অ্যাটলিস্ট 10 বছর হোল্ড করলে। তো চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। তো ফান্ডামেন্টালে যাওয়ার আগে দেখবো, দেখুন আমরা ম্যাক্সিমাম যদি চার্ট প্যাটার্ন দেখি তাহলে কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না। যেখানে কোম্পানিটা তার পুরনো বিজনেস করছিল কি পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন, সেখানে কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে নামছিল। এখন কোম্পানিটার কিন্তু বিজনেসের আমূল পরিবর্তন হয়ে গেছে। আমরা কোম্পানির যে প্যারামিটারগুলো দেখবো সেটা কিন্তু 2020 থেকে প্যারামিটার দেখবো, 2021 থেকে। তো আমরা যদি রিজার্ভ দেখি তাহলে দেখুন 20তে রিজার্ভ কত ছিল, মাইনাসে ছিল, -442, যেখানে কোম্পানিটা পুরো শেষ হয়ে গেছিলো। 2020তেই কিন্তু কোম্পানিটাকে মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে বা মুরাগাপ্পা গ্রুপ কিন্তু অ্যাকোয়ার করেছে। তারপরে দেখুন রিজার্ভ 728 থেকে কোথায় এসছে 1530, 2124, রিজার্ভ কন্টিনিউয়াসলি বেড়ে গেছে। আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখি, দেখুন লং টার্ম বোরোয়িং কোম্পানিটার কাছে অনলি ফর 2.87 কারোর, যেখানে আমরা যদি 2020 থেকে দেখি 292, সেটা 812 থেকে কোম্পানি কন্টিনিউয়াসলি তার যে বোরোয়িং সেটা কমাচ্ছে। 302, সেখান থেকে কিন্তু অনলি ফর এখন অ্যাপ্রক্সিমেট বলতে পারে 3 করোড়ের কাছাকাছি রয়েছে। আমরা যদি শর্ট টার্ম বোরোয়িং দেখি তাহলে শর্ট টার্ম বোরোয়িং কিন্তু লাস্ট 2 ইয়ারে কিছু নেই। যদি ক্যাশ দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে 654 করোড় কোম্পানিটার কাছে ক্যাশ রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট না, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, অর্থাৎ ফাটাফাটি ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি 2021 থেকে রেভিনিউ দেখি, দেখুন 2568, 5200, 6600, রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 3 বছরের রেভিনিউ কিন্তু ডবলের বেশি হয়ে গেছে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি 688, 627, 785, তার কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানির প্রফিট যেটা সেটাও কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে সেপ্টেম্বর 2021 সেপ্টেম্বরে দেখলে দেখা যায় প্রমোটার কত 52.7, যেখানে আমরা দেখেছিলাম 2020 থেকে এই কোম্পানিটা কিন্তু মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে। তো সেপ্টেম্বর 2021 যেখানে কোম্পানির প্রমোটার কত ছিল, প্রমোটার ছিল কিন্তু 52.7, এবং এফআইএসকে দেখলে দেখা যাবে 11.9, ডিআইএসকে দেখলে দেখা যাবে কিন্তু কত 6.4, পাবলিক 29। তো স্যার এই ফিগারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমরা কারেন্ট ডেটা যদি দেখি তাহলে আমরা ডিসেম্বর 2023 কারেন্ট ডেটা অনুযায়ী দেখি তাহলে দেখলে দেখা যাবে প্রমোটার তার স্টেক বাড়িয়েছে 52 থেকে 58 এসছে, এফআইএস 11 থেকে 16তে এসছে, ডিআইএস 6 থেকে 9 এসছে, আর পাবলিক কত এসছে, পাবলিক 29 থেকে কিন্তু 16তে এসছে। যে কোনো কোম্পানির এটা কিন্তু একটা পজিটিভ দিক বলা যেতে পারে, যেখানে প্রমোটার যে কোম্পানির মালিক তার স্টেক বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? কারণ সবচেয়ে বেশি কোম্পানির সাথে অবগত করা কোম্পানির মালিকরা, অর্থাৎ প্রমোটাররা, তারা তাদের স্টেক বাড়াচ্ছে, মানে বুঝতে হবে স্যার এই কোম্পানিটা পজিটিভ কিছু নিয়ে চিন্তাভাবনা করছে। এফআইএস, তারপরে এফআইএস এবং ডিআইএস, কারণ ইনস্টিটিউশন ইনভেস্টারগুলো কিন্তু আম পাবলিকের থেকে অনেক বেশি খোঁজখবর রাখে। তো এফআইএস ডিআইএসও কিন্তু কন্টিনিউয়াসলি স্টেক বাড়াচ্ছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যেতে পারে। দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টার যদি দেখি তাহলে মিউচুয়াল ফান্ড 5.82% স্টেক হোল্ড করছে, 29টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এক্সেস মিউচুয়াল ফান্ড 1.79% স্টেক হোল্ড করছে। আমরা যদি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখি তাহলে 15.44, 519টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে আরোহী ইমার্জিং ইন্ডিয়া মাস্টার ফান্ড 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোয়ালিফাইড ইনস্টিটিউশন বায়ার 1.19% স্টেক হোল্ড করছে। দেখুন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি 79,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, এবং পি রেশিও দেখলে দেখা যাবে 92। আমি যদি কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, অর্থাৎ টোটাল যা ক্যাপিটাল আছে সেখান থেকে যদি কোম্পানিটার ইনকাম দেখি যথেষ্ট ভালো আছে 61.0, 61.6, এবং রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ ইকুইটি থেকে কোম্পানির ইনকাম 66 রয়েছে। দুটো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ফেস ভ্যালু কোম্পানির 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, দেখুন 10 বছর 5 বছর দেখার কোনো মানে হয় না, কারণ মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে আসার পর থেকে কিন্তু আমরা কোম্পানিটাকে সেখান থেকে আমরা বিচার বিবেচনা করব। দেখুন 3 বছরে 11%, কারেন্ট ইয়ারে 18%, তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 20%, 5 বছরে 28% দেখাচ্ছে ঠিকই, কিন্তু মেইনলি কোম্পানির প্রফিট কিন্তু 2020 থেকে, অর্থাৎ 3 বছরে 61%, কারেন্ট ইয়ারে 38%। স্টক সিজিআর গ্রোথ যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 10 বছরে 25% করে, 5 বছরে 70% করে, 3 বছরে 93% করে, কারেন্ট ইয়ারে 70% করে। তো কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরও কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার রিটার্ন অন ইকুইটি দেখি, যেটা একটু আগে দেখলাম 66 রয়েছে।
তো স্যার এবার যদি আমরা কনক্লুশনে আসি তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা তিনটে সেগমেন্টে কাজ করছে এবং তিনটে যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের ফিউচার আছে। অর্থাৎ সেই বিজনেসের যদি ফিউচার থাকে তাহলে কোম্পানির ফিউচার আছে, আর কোম্পানির যদি ফিউচার থাকে কোম্পানির শেয়ার হোল্ডার যারা রয়েছে তাদেরও কিন্তু ফিউচার, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে শেয়ার হোল্ডারদের মাল্টি ব্যাগার রিটার্ন বানিয়ে দেবে। তার পাশাপাশি আমরা দেখলাম কি, তার পাশাপাশি দেখলাম যে কোম্পানিটা যে বিজনেস করছে 2020 থেকে রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানিটার বোরোয়িং নেই বললেই চলে, ক্যাশ যথেষ্ট রয়েছে, রেভিনিউ বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিকে বলতে হবে যে বিজনেস ভালো করছে এবং কোম্পানি নতুন 2024-এ সেমিকন্ডাক্টরের বিজনেসে নেমেছে, যেটা ওয়ার্ল্ড বেসিস চাহিদা আছে, শুধু ইন্ডিয়ায় নয়, ওয়ার্ল্ড বেসিস চাহিদা আছে। তাইওয়ান একাই রাজত্ব করছে বলতে পারেন সেমিকন্ডাক্টরের দুনিয়ায়। তো ভারত তার ডিমান্ডটাকে পূরণ করার জন্য কিন্তু পদক্ষেপ নিয়েছে এবং সিজি পাওয়ার এবং টাটা গ্রুপ, টাটা ইলেকট্রনিক, তারা কিন্তু কী করছে, সেমিকন্ডাক্টর নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কেন বলছি? কারণ কোম্পানির বিজনেসের দিকে তাকিয়ে আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কোম্পানি কী বিজনেস করছে সেটা দেখে নিন। যদি বিজনেসের দম থাকে তাহলে সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, আমি স্টাডি পারপাস এই কোম্পানি নিয়ে আলোচনা করলাম, এটাকে লার্নিং হিসেবেই নেবেন এবং তারপরে ফার্দার আপনি আপনার চিন্তাভাবনা দিয়ে বিচার বিবেচনা করে এই কোম্পানিটা স্টেক বাই করবেন কি করবেন না সেটা ঠিক করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। এই ছিল আলোচনা। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।